আর মাত্র কয়েকদিন তারপরেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। এই বছর 1 ফেব্রুয়ারি পড়েছে রবিবার। ওই দিনই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাজেট ঘিরে প্রত্যাশা জমেছে প্রচুর। কি আশা পূরণ করতে পারে সরকার, চলুন জেনে নেওয়া যাক। 2025 সালের কেন্দ্রীয় বাজেটেই সরকার আয়কর ও জিএসটিতে ছাড় দিয়েছে। এই বছর আয়করে নতুন করে ছাড় দেওয়ার সম্ভাবনা তাই অনেকটাই কম। তবে বিশেষজ্ঞদের মতে এখনও আয়করে অনেক সংস্কারের সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার এই বছরও বাজেটে আয়করে ছাড় ঘোষণা করতে পারে। মধ্যবিত্ত ও বেতনভোগী কর্মীদের জন্য সরকার যে ঘোষণা করতে পারে সেগুলি হলো এইচআরের সুবিধা। বর্তমানে এইচআরের মেট্রো শহরের জন্য 50% এবং নন মেট্রো শহরে 40%। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে বাড়ি ভাড়ার সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্য থাকে না, তাই এবার বাজেটে এইচআরে ছাড় ঘোষণা করতে পারে সরকার। এনআরআইদের জন্য নিয়ম। অনেকেই এবারের বাজেটে এনআরআই বা অনাবাসী ভারতীয়দের জন্য 182 দিনের রেসিডেন্সি নিয়ম ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন। নতুন কর কাঠামোয় করদাতা ও পেনশনভোগীরা 75,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় পান। বিশেষজ্ঞদের দাবি এই স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা করে দেওয়া হোক। ক্যাপিটাল গেইনে কর ছাড়। 2025 সালের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছিল। আয়কর আইনের 87A ধারায় 60,000 পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে যারা ইকুইটি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আয় করেন, যদি তাদের আয় 12 লক্ষ টাকার কম হয় তাহলে এই করে ছাড়ের সুবিধা দেওয়া হতো না। এবার ইকুইটি ও মিউচুয়াল ফান্ডেও কর ছাড়ের আর্জি জানানো হয়েছে। স্বাস্থ্য বিমায় ছাড়। আসন্ন বাজেটে অন্যতম দাবি হলো নতুন কর কাঠামোয় স্বাস্থ্য বিমায় প্রিমিয়ামের উপরে আয়কর ছাড় দেওয়া। বর্তমানে এই কর ছাড় শুধু পুরনো কর কাঠামোয় পাওয়া যায়। ঋণের সুদে ছাড়। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে রিয়েল এস্টেটের দাম বাড়ছে তাতে বাড়ি কেনা প্রায় সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞরাই গৃহ ঋণের সুদে 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।